ওয়েলকাম টু আইওজিটি। আজকে একটা আইপ্যাড রিলেটেড কিছু ডিটেলস আপনাদের সামনে দিচ্ছি। দেখুন যে এই আইপ্যাডটা আজকে এসছে, এটার সমস্যা হচ্ছে এই মোডটায় দাঁড়িয়ে রয়েছে। ওপরে দেখুন লেখা আছে এখানে support.apple.com আইপ্যাড আই রিস্টোর। এবার এটার সমস্যা হচ্ছে যে এই কারণে এটা অ্যাজ পার কাস্টমার যে সফটওয়্যার থেকে ইস্যু, তো এই রিলেটেড প্রবলেমগুলো বিভিন্ন কারণের জন্য হয়। এটার মডেলটা দেখাচ্ছি, কি মডেল আছে নয়তো দেখা যাবে না, তাও এখানে মডেলটা বলে দিচ্ছি আমরা মুখে। A2588 মানে 5th জেনারেশন 10.9 ইঞ্চ। এটা আমরা এবার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করছি। কানেক্ট করার মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি এগুলোর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো, ধরুন এটা অনেক সময় দেখা যায় যে ব্যাটারি থেকে সমস্যা হতে পারে, বা মাদারবোর্ড থেকে সমস্যা হতে পারে, সফটওয়্যার থেকে সমস্যা হতে পারে, বা ন্যান্ড থেকে সমস্যা হতে পারে। তো আমরা এটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। করে নিয়ে গিয়ে দেখুন এখানে আমাদের সফটওয়্যার রয়েছে, অরিজিনাল সফটওয়্যার। তার মাঝখানে আমরা এখানে করে দেখাবো যে এটা সফটওয়্যার রিলেটেড ইস্যু কিনা, সেটা সাপোর্ট করছে কিনা দেখতে পাবেন। এবং সেখানে যদি সাপোর্ট না করে তাহলে আমরা নেক্সট এর ব্যাটারি সেকশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর মাদারবোর্ড সেকশনে আমরা যাব, গিয়ে দেখবো যে কোথা থেকে ইস্যু, ন্যান্ড থেকে ইস্যু কিনা। দেখুন এটা অলরেডি কানেক্ট করেছে, এটা কানেক্ট হয়ে গেছে, দেখাচ্ছে এখানে আইপ্যাড এয়ার 5th জেনারেশন রয়েছে, এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা প্রসেসটা শুরু করছি। প্রসেসটা আপনারা দেখেও নিতে পারেন। দেখুন প্রসেসটা শুরু হচ্ছে। স্টার্ট রিপেয়ারে এখানে ক্লিক করা হলো। এখান থেকে স্টার্ট রিপেয়ারের জন্য যাওয়া হচ্ছে। ফার্মওয়্যার ভার্সনটা এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমরা ডাইরেক্ট এখানে রিপেয়ারে যাচ্ছি। ভেরিফাইং ফার্মওয়্যার প্লিজ ওয়েট করে এখানে প্রসেসটা চলছে। এখানে দেখানো হচ্ছে প্রসেসটা একটু এগোক। আমি আবার রিটার্ন ব্যাক করছি। এখন প্রসেস চলছে, কিছু দূর এগিয়েছে। এখানে দেখা যাচ্ছে আনপ্যাকিং করে লেখা প্লিজ ওয়েট বলছে। তো আমাদের অতক্ষণ ওয়েট করতেই হবে। ওয়েট করলে দেখা যাক কি ইনফরমেশান আসে। প্রথম প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে সেকেন্ড প্রসেস চলছে। দেখুন এখানে লেখা আছে রিপেয়ারিং সিস্টেম, তো এটাও কিছুক্ষণ টাইম নেবে। দেখুন আমরা এখানে দেখছি প্রথম প্রসেসটি যেহেতু কমপ্লিট হয়েছে, এখানে ওই লেখাটা চলে গিয়ে এখানে অ্যাপেলের এই লেখাটা এসছে। এবার এখান থেকে প্রসেসটা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়, সাকসেস হচ্ছে কিনা। সফটওয়্যার রিলেটেড হলে তো এখান থেকে সাকসেস হয়ে যাবে। এখন প্রসেস সেখানে এগোচ্ছে। আমি এদিকেও দেখিয়ে দিচ্ছি, এখন এদিকে প্রসেস কি আছে। এবং প্রসেসটা চলছে এখনো। চলছে। নর্মালি যদি সাকসেস হয়, এটা পুরো চলে যাওয়ার পর প্রোগ্রেস বারটা যেই রিস্টার্ট হবে ঢুকে যাবে। এবার দেখুন আপনারাই, সামনেই আমরা করছি লাইভ, যেটা ঢুকছে কিনা। আর যদি না ঢোকে তাহলে আবার রিস্টার্ট হয়ে গিয়ে সেম পজিশনে চলে যাবে যেটা একদম প্রথমে ছিল। এখন দেখা যাক এটা কোনটাতে আসছে। এখন লাস্টের দিকে চলে এসেছি একদম। এখানে এখন এই পজিশনে রয়েছে। দেখুন রিস্টার্ট হচ্ছে। পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, রিস্টার্ট হয়েছে। দেখুন আবার সেই মানে আমাদের ওএসে ঢুকলো না।
আবার সেম পজিশনে এসে দাঁড়িয়ে পড়েছে। তো সফটওয়্যার থেকে করে এটা হলো না, এটা ধরুন আপনি আইটিউনস দিয়েও করতে পারেন, তাতেও একই ফল হবে। 3U টুলস দিয়েও করতে পারেন, একই ফল হবে। আমরা তো রেইনবুট অরিজিনাল সফটওয়্যার দিয়ে করলাম, তাতে একই হলো। তো এবার এটার সেট খুলে ফেলতে হবে, খুলে ভিতরে দেখতে হবে ইন্টারনাল কোথা থেকে সমস্যা হয়েছে। তো এই সেটটার কথাই বলছিলাম, যেটা দেখুন হলো না, আমরা সফটওয়্যার করার পরও হয়নি। তো একটা জাস্ট ইনফরমেশন দিচ্ছি, প্রচুর ভিডিও আপনি দেখতে পাবেন সেম মডেলের একই রকম সমস্যা, মানে করে দেখা যাচ্ছে যে হয়ে গেছে। কিন্তু ইলেকট্রনিক্স জিনিসে এরকমভাবে মোবাইল হোক বা কম্পিউটার সেকশন হোক বা ল্যাপটপ বা ট্যাব যেখানেই হোক কেন কেন এইভাবে কিন্তু সলভ, মানে এটা হয়েছে এটাই করতে হবে এরকম কোনো মানে নেই বলা। 3-4 রকম পদ্ধতি থাকে, একটা না হলে আপনাকে সেকেন্ড আরেকটা করতে হবে, থার্ড একটা করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম দেখবেন এরকম সেম মডেলের দিয়ে ভিডিও দেওয়া আছে যে একই সমস্যা ছিল, আমরা সফটওয়্যার করেছি হয়ে গেছে। কিন্তু এটা আমি সামনেই দেখালাম যে আমরা করলাম, হলো না। তো মিনস এইখানে আমাদের মাদারবোর্ড রিলেটেড সমস্যা বা এর ভিতরে যে ন্যান রয়েছে, ন্যান থেকে সমস্যা হতে পারে। তো সেই স্টেপগুলো আমাদের আবার করতে হবে। তো এটা হচ্ছে একটা জাস্ট ফার্স্ট প্রসেস। মানে এটাই কি হয়, অনেকেই ধরুন দেখে জাজ দিয়ে দেয় যে না আমরা এটা হয়েছে, আপনার সফটওয়্যার করলেই হয়ে যাবে। কিন্তু আফটার অল প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাওয়া হয় তখন কিন্তু আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হই, যেগুলো দেখা যায় যে যে না মানে যেটা ভাবা হয়েছিল সেরকম নয়, আরও অন্যরকম ঘটনা হয়ে গেছে, অনেক বড় ব্যাপার হয়ে গেছে। বা অনেক সময় হয় অনেক কিছু ভাবা হয় কিন্তু দেখা যায় একদম মাইনর ব্যাপার। তো এরকমই চলতে থাকে। তো সেই জন্য আমরা এবার পরের স্টেপ করব। পরের স্টেপটা আমরা একটা অন্য ভিডিওতে দেখাবো যে খুলে দিয়ে ভিতরের আমরা কীভাবে কাজ করলাম। তো থিওরি পোর্শন একরকমভাবে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি যখনই করতে আসা হয় থিওরিটাকে তো অ্যাপ্লাই করাই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি আরও অনেক কিছু করতে হয়, যার জন্যই কিন্তু হচ্ছে ট্রেনিংটা নেওয়া। ট্রেনিংটা নিলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় ছিল, আমরা কোন কোন স্টেপগুলো শিখেছি, কোনগুলো স্টেপগুলো করলাম, কেন হলো না, কী কারণের জন্য হলো না, কোন জায়গায় প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ক্লিয়ার হবে। তো ওই জন্যই যে কোনো মোবাইল হোক বা আইফোন রিলেটেড হোক, ট্রেনিং নিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। তাতে আপনি প্রসেস ঠিকঠাক বুঝতে পারবেন, প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে হবে। হ্যাঁ, সেট আপ এবং ইনস্ট্রুমেন্ট থাকা তো দরকারই, সেটা না হলে তো প্র্যাকটিক্যাল করতে পারবেন না। তো ওই স্টেপগুলোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন বা একটা লাইক করতে পারেন, বা নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ফোন করেও যোগাযোগ করতে পারেন যে ক্লাস কিভাবে হয়, কিভাবে ট্রেনিংটা নেওয়া হয়। এছাড়া আপনি রিপেয়ারিং পারপাসের জন্যও যে কোনো অ্যাপেল রিলেটেড প্রোডাক্ট, আইফোন হোক, আপনার ট্যাব হোক, এই আইপ্যাড হোক, আইওয়াচ হোক, ম্যাকবুক, আইম্যাক রিলেটেড যে কোনো কিছু আপনি আমাদের সেক্টরে জমাও দিতে পারেন। আমরা সেগুলো যেহেতু এগুলোর উপর ট্রেনিং হয়, তো তার উপর পুরো রিপেয়ারিং হয়। আপনি সেটা আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, তার পুরো ডিটেলস দেওয়া আছে। তো আজকে ট্যাবটা নিয়ে আলোচনা করলাম। আরেকদিন আমরা আমাদের কাছে প্রচুর ম্যাকবুক রয়েছে, সেই নিয়েও অন্য একটা ভিডিও আমরা বানাবো। নেক্সট আইফোন রয়েছে, সেটাও একটা বানাবো। তো জাস্ট এটা একটা রইলো, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।